কি জিভে জল আসছে তো? আরে আরে, এরকম একটা কালার দেখলে সত্যি তো জিভে জল আসে। কি বানিয়েছি বলো তো? বলবো না, তার জন্য তো পুরো ভিডিওটা আমার দেখতে হবে। তো চলো, কি বানিয়েছি, কি রান্না করেছি, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি বানাতে চলেছি কই মাছের। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তেলকইয়ের এই রেসিপিটি। দারুণ হয় খেতে, বিশ্বাস করো বন্ধুরা। এইরকম একটা যদি গরম ভাতের সাথে এইরকম একটা মাছের একটা দুর্দান্ত স্বাদে যদি রেসিপি থাকে, তাহলে আর কিন্তু কিচ্ছু লাগে না। গরম ভাতের সঙ্গে জাস্ট একটা কই মাছ, একটু গ্রেভি থাকলে ব্যাস, খাওয়াটা জাস্ট জমে যাবে। তো চলো, কী করে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলের মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে সর্ষের তেলটা গরম করে নিয়েছি এবং তার মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা কই মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। আমার কই মাছগুলো বেশ একদম দেশি টাটকা কই ছিল, একদম জ্যান্ত কই বলা যেতে পারে। এত সুন্দর টেস্ট হয়েছিল, খেতে কিন্তু দুর্দান্ত হয়, তোমরা কিন্তু জাস্ট পারিও। তো চলো, কই মাছগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তোমরা চাইলে হালকা কালারও ভাজতে পারো, তবে আমি একটু ব্রাউন কালার ভাজাটা বেশি পছন্দ করে আমাদের বাড়িতে সবাই, তাই জন্য একটু লাল লাল করেই আমি ভাজাটা ভাজি। তো আর কই মাছগুলো সব এক এক করে ভাজা হয়ে গেছে। তারপর ওই তেলের মধ্যে আরেকটু পরিমাণ মতো তেল দিতে হবে। যেহেতু এটা তেল কই, তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তাই জন্য দিয়ে দিলাম বেশ খানিকটা খাঁটি সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য কালো জিরে। কালো জিরেটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের লাল লাল দেখে টমেটো আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখে দিয়েছিলাম, সেই টমেটোর পেস্টটা কিন্তু দিয়ে দেবো। আর হ্যাঁ, এই তেল কইটা কিন্তু দুভাবে বানা যায়, পেঁয়াজ রসুন দিয়েও বানানো যায়, আর আমি যেভাবে বানাচ্ছি সেভাবেও কিন্তু বানা যায়। তো আমি আজকে কিন্তু পেঁয়াজ রসুন কিচ্ছু ইউজ করিনি, তাও দেখো কালারটা কত সুন্দর হয়েছে। তো টমেটোর পিউরিটা দিয়ে দিলাম। টমেটো পিউরিটা দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ। যেহেতু আমার গলাটা একটুখানি বসে গেছে, তাই জন্য কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, তোমরা প্লিজ একটুখানি মানিয়ে নিও। তারপরে লবণটা দেওয়ার পরে আগে থেকে একটু জিরে বাটা, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। দেখো, টমেটোর পিউরিটা দেওয়ার ফলে আমার কালারটা এত সুন্দর হয়েছে, দেখেই না মনে হচ্ছে কত সুন্দর হয়েছে কালারটা। এখন থেকেই মনে হচ্ছে যেন খেয়ে ফেলি। তো রান্না করলে তাহলে আরও কত সুন্দর হবে খাবারটা খেতে। তো চলো, কী কী দিলাম সেটাই তোমাদের বলছি। তারপরে কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো আগের থেকে ফেটিয়ে রাখা, আমি 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই ফেটানো টক দইটা ওর মধ্যে দিয়ে দেবো। তো টক দইটা যদি তোমাদের কাছে কারোর না থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা তেঁতুলের পাল্পটাও দিতে পারো। তেঁতুলের পাল্প দিলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, একটু টকের পরিমাণটা ভালো হলে কিন্তু তেলকইটা জাস্ট আমার ভালো হয়। এটা আমি এইভাবেই করি, জানি না তোমরা কীভাবে রান্না করো, আমি এইভাবেই করি। তো টক দইটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে তারপরে বেশ ভালো করে ওটাকে নাড়াচাড়া করছি। দেখো কি সুন্দর একটা তেল ছিঁড়ে 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 দিচ্ছে। ছাড়ার পরে আগে থেকে আমি সাদা সর্ষে আর কালো সর্ষে বেটে ওটাকে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে রেখেছিলাম। তারপরে ওই মিশ্রণটাও ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকবো প্রায় 2 থেকে 5 মিনিট। 5 মিনিট নাড়াচাড়া করার পরে ফিরে আসি 5 মিনিট পর। মশলাটা একদম আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। দেখো, মশলা থেকে তেলটাও ছেড়ে ছেড়ে দিচ্ছে। তো এই রকম অবস্থায় আমি আগের থেকে কই মাছগুলো যে ভেজে রেখেছিলাম, সেই কই মাছগুলো এক এক করে ওই মশলার উপর দিয়ে দেবো। তারপর কই মাছগুলো মশলার উপর থেকে এপিট ওপিট করে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো একটুখানি জল। খুব একটা বেশি পরিমাণে জল দেবো না, এবং জাস্ট এটা একটু গামাকা গামাকা হবে। এবং মশলাটা কিন্তু অনেকক্ষণ ধৈর্য সহকারে কিন্তু কষাতে হবে, যাতে এই যে সর্ষের তেলটা আমি দিয়েছি, পুরো তেলটা কিন্তু মশলার উপরে যেন ভেসে ওঠে। না হলে কিন্তু তেল কই ব্যাপারটা ওইভাবে আসবে না। যেহেতু এটা তেল কই, তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছে এবং তেলটা উপরে যেন ভাসে। তো এটাই হচ্ছে মেন, এটা মানে তেল কইয়ের মেন ব্যাপার হচ্ছে এটাই। তো যাই হোক, একদম কই মাছগুলো এপিট করে নিয়েছি এবং মশলাগুলোও বেশ ভালো করে কই মাছের সঙ্গে মিশে গেছে। এই রকম পর্যায়ে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা জল। তো দেখো, জলও দিয়ে দিয়েছি, খুব একটা বেশি পরিমাণে জল দিইনি, আবার খুব একটা কমও দিইনি, যাতে কই মাছগুলো একটু সেদ্ধ হবে। এরপর এই রকম অবস্থায় আমি ভাপে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো এবং ফিরে আসছি 5 মিনিট পর। দেখো, 5 মিনিট হয়ে গেছে এবং আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবং নামানোর আগে একটুখানি দিয়ে দেবো সামান্য একটুখানি ঘি। তোমরা চাইলে একটু ধনে পাতাও দিতে পারো, তবে আমার মনে হয় এই রকম তেলকইতে ঘিটা দিলে কিন্তু বেশি টেস্ট হয়, তাই জন্য আমি ঘিটাই অ্যাড করেছি। তো দেখো, রেডি হয়ে গেছে আমাদের সেরা স্বাদের তেলকই। একদম ওপর থেকে তেলটাও পুরো ভাসছে।
তো চলো, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে শেয়ার